আমরা গত ক্লাস পর্যন্ত দেখছিলাম হচ্ছে প্রেডিক্টিভ পার্সিং টেবিল দেখছিলাম, তারপরে দেখছিলাম হচ্ছে শিপ রিডিউস পার্সিং, বটম আপ পার্সিংয়ের মধ্যে আর কি, বটম আপ পার্সিংয়ের মধ্যে দেখেছিলাম হচ্ছে শিপ রিডিউস পার্সিং, তারপরে হচ্ছে হ্যান্ডেল, তারপরে হচ্ছে ওই রাইট মোস্ট ডেরাইভেশন, তারপর শুরু করছিলাম হচ্ছে আইটেমস দিয়ে। আইটেমস। সো এটা মেনলি বটম আপ পার্সিংয়ের মধ্যে এটাকে আমরা 4 ভাগে ভাগ করি। LR0 মানে হচ্ছে লেফট টু রাইট, আর এই আর মানে হচ্ছে রাইট মোস্ট ডেরাইভেশন। আর এই এলআর মানে তো এই এলআর যা তাই সেম এলআর, শুধুমাত্র এই এস মানে হচ্ছে সিম্পল। এই এলআর আর এই এলআর সেম মানে এলআর যা আছে তারা সবাই সেম। এই এল মানে হচ্ছে লুক অ্যাহেড, আর এই সি মানে হচ্ছে ক্লিয়ার বা ক্যানোনিক্যাল, বাট শুধু ক্লিয়ারই বলে। আচ্ছা, সামনে কয়টাকে দেখবো? আমার সামনে যেমন ফলো করতাম কি একটা গ্রামারকে না, তো সামনে কয়টা গ্রামারকে দেখতেছি, সো সেই গ্রামার দেখার জন্য হচ্ছে কি 1। এই দুইটা মিলে ক্যানোনিক্যাল ফর্ম অফ LR0 আইটেমস, আর এই দুইটা মিলে ক্যানোনিক্যাল ফর্ম অফ LR1 আইটেমস। যাক, তো আমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত হইলেই আমাদের মিড শেষ, মানে মিডের সব কিছু শেষ। হ্যাঁ, লেক্সিক্যালটা পড়ায় ওইটা বাদ দিয়ে দিব নি, সমস্যা নেই। অ্যাটলিস্ট 40 মার্ক তো কোশ্চেন করা লাগবে, 40 মার্কের। হ্যাঁ সিটি তো এখনই একটা নেওয়া উচিত, নেবেন নাকি? সিটি নিয়ে নেব মেবি আগামী ক্লাসের পরেরটাই। সব দিয়ে দিছি, তাই সব দেওয়া তো ওটাতে। ক্লাসরুম আমি তেমন একটা ইউজ করি না। আচ্ছা, ইদানিং দেখি ক্লাসরুম খুব জনপ্রিয় হয়ে গেছে, তাই নাকি? সবাই আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি যে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি এলআর, ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে কি LR0 আইটেমস। দেখেন, মনে করেন যে আমি গতদিন দেখাইছিলাম, সো বিষয়টা হচ্ছে কি LR0 আইটেমসটা মানে আইটেমস কাকে বলে? ধরেন আমি বললাম গ্রামার্স, যেটা আগের দিন বললাম, মনে করেন এবিসি এর আগে একটা ডট রাখি। ডট যতক্ষণ সামনে যাবে তো ততবার হচ্ছে কি এই এটা মানে এই ডটটা সামনে যাবে, এর পরের বার AB ডট সি, এর পরের বার ABC ডট। এই ওয়েতে হচ্ছে কি একটা একটা করে সামনে যাবে, মানে ডটগুলো সামনে যাবে। ডট যখন সামনে যাবে দ্যাট মিনস হচ্ছে কি এটা ফুললি এখন এটাকে রিডিউস করতে পারে, অর্থাৎ ডটের ডান দিকে আর কোনো কিছু থাকবে না, যা থাকবে ডটের বাম পাশে থাকবে। তো এখান থেকে দুইটা জিনিস আমরা জানবো, একটার নাম হচ্ছে গো টু
আরেকটার নাম হচ্ছে ক্লোজার। কাজ করতে করতে জানবো নি। ধরেন আমার কাছে একটা গ্রামার দেওয়া আছে, এস ডেরাইভস টু এ এ ডেরাইভস টু এ অর বি। গ্রামার আমার কাছে দেওয়া আছে, ভালো করে খেয়াল করি। সো যখন প্রথমে আমরা গ্রামার শুরু করব, কাজ করতে শুরু করব, LR0 আইটেমসের কাজ করতে শুরু করব, তখন সবার ফার্স্টে একটা করে ডট বসায় নেব। এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট। আমার গ্রামার আছে তিনটা, একটা গ্রামার, দুইটা গ্রামার, তিনটা গ্রামার। তিনটা গ্রামারের জন্য তিনটা গ্রামারেরই এই ডেরাইভড অংশের বাম পাশে একটা করে ডট বসায় নেব, ঠিক আছে? আচ্ছা, আর দুই হলো প্রথম যে গ্রামারটা শুরু করব আমরা, যে শুরুর গ্রামারটা, শুরুর গ্রামারের আগে একটা গ্রামার বসায় নিব। এটাকে বলা হয় অগমেন্টেড গ্রামার। অগমেন্টেড গ্রামার, অগমেন্টেড গ্রামারটা হচ্ছে কি, যে গ্রামারটা আমরা শুরু করতেছি এইটাই শুরুর গ্রামার কিনা, বা এইটাই স্পেসিফিক মানে স্টার্টিং গ্রামার কিনা এটা বোঝার জন্য আর একটা গ্রামার, এটাকে বলা হয় মানে কপি গ্রামার। মানে কপি একটা প্রোডাকশন বসানো হয়, এই প্রোডাকশনের গ্রামারটাকে বলা হয় হচ্ছে কি অগমেন্টেড গ্রামার। যদিও এটা আমার নিজের বানানো, অগমেন্টেড গ্রামারের সংজ্ঞা আসলে এটা না, দেখাবো সমস্যা নেই। সো এটা হচ্ছে কি আমাদের অগমেন্টেড গ্রামার। যে গ্রামারে যখনই আপনাকে LR0 আইটেমস বা LR1 আইটেমস বের করতে বলে, তখন হচ্ছে কি আপনি অলওয়েজ এই গ্রামারের জন্য মানে যেটা ফার্স্ট গ্রামার দেওয়া থাকবে তার জন্য একটা স্টার্টিং গ্রামার বা একটা মানে এই রকম একটা গ্রামার আপনি বসাই নেবেন। এস ডেরাইভস টু মানে এস প্রাইম ডেরাইভস টু এস, মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে কি এই গ্রামারটা আমাদের স্টার্ট হয়েছে। আমাদের তৈরি করা গ্রামার এটা, এই গ্রামার আমাদের কিন্তু দেওয়া নাই, এই গ্রামারটা হচ্ছে কি আমাদের তৈরি করা, এতটুকু। আচ্ছা, এটাকে বলা হয় অগমেন্টেড গ্রামার। অগমেন্টেড গ্রামার, ওকে। খেয়াল করেন, এই গ্রামার থেকে আমরা হচ্ছে কি এখন সামনে আগাবো। সামনে আগাবো মনে করেন এখানে ফার্স্ট আছে হচ্ছে কি এস ডিরাইভস টু ডট এস। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এই গ্রামার থেকে আমি প্রথমে এসের জন্য আগাবো। ভালো করে খেয়াল করেন, ডট যার আগে আছে তার জন্য গ্রামারটা স্টার্ট হবে। এখানে কার আগে ডট আছে? এসের আগে, তো গ্রামারটা এসের জন্য যাবে। এসের জন্য যাওয়া মানে হচ্ছে কি এস ডট, মানে হচ্ছে কি এটা শেষ। এটাকে বলা হয় ফাইনাল আইটেম। অর্থাৎ এই যে ডট এ বি সি বলছিলাম, শেষ করতে করতে লাস্টে যে এ বি সি ডট হবে না, এইটাকে বলা হয়, এটাকে বলা হয় স্টার্টিং আইটেম, এটাকে বলা হয় ফাইনাল আইটেম। একবার আইটেমটা ফাইনালে চলে গেলে তো তাকে আর সামনে আগানো যায় না। পিছনে নিয়ে তাহলে সো এটাকে বলা হচ্ছে ফাইনাল আইটেম। যে আইটেমটা একবার ফাইনালে চলে যাবে, একবার যদি আইটেম ফাইনালে চলে যায় তখন তাকে নিয়ে আর সামনে আগানো যায় না, এইটা এখানেই শেষ। আচ্ছা, এই যে তৃতীয়টা দিছি না, এটাকে বলা হয় গো টু। গো টু এসের জন্য সামনে আগাইছে। এখন শুরু করবো হচ্ছে এই গ্রামারটা দিয়ে। এটা কার আগে আছে? এর আগে। তো ফার্স্টে এর আগে যখন যাচ্ছি তাহলে এখানে কি থাকলো? এ ডেরাইভস টু এ ডট এ, এ ডেরাইভস টু এ ডট এ। আচ্ছা, এখন আসবে হচ্ছে মেইন কাহিনী। যতক্ষণ ডট আছে, কারোর আগে ডট আছে, ভালো করে খেয়াল করেন, যতক্ষণ কারোর আগে ডট আছে, এই ডটের জন্য যদি কোনো গ্রামার থাকবে সবগুলো গ্রামার। মানে কি? এস ডেরাইভস টু এ এ ডট, মানে ডট এ এ। এটা পরবর্তীতে যে কি হলো, এস ডেরাইভস টু এ ডট এ, এ ডট এ, তাই না? কার জন্য গেছে? এর জন্য গেছে। সো ডটটা কার আগে আছে? এর আগে আছে। এখন দেখবেন যার আগে ডট আছে তার জন্য আরও কোনো গ্রামার আছে কিনা। এর জন্য কি কোনো গ্রামার আছে? নিচে আছে। কি আছে? এ ডেরাইভস টু ডট এ এ আর ডট বি। যতবার ওই গ্রামারের আগে ডট পাবেন এবং যদি তার জন্য কোনো গ্রামার থাকে প্রত্যেকবার লিখতে হবে। কিভাবে? যা ছিল তাই, এ ডেরাইভস টু ডট এ এ ডট বি। যদি এরকম থাকতো, এখানে আরেকটা আছে, মানে মনে করেন যে এর জন্য আরেকটা গ্রামার আছে, যতবার গ্রামার থাকবে যে গ্রামারটার জন্য মানে এই ডটটা আগে আছে
তার জন্য ওই গ্রামারটা প্রত্যেকবার লিখতে হবে। আচ্ছা, একটা একটা করে আমরা দেখতেছি, সমস্যা নেই। এটা হচ্ছে কোনটার জন্য কোথায়? তো এই যে তখন এখানে ছিলই না না না, রিপ্লেস করা না, এটা ফার্স্টই গ্রামারে ছিলই, অর্থাৎ এর আগে গ্রামারটা দেওয়া ছিল। আমি যখন ডটটা সামনে নিচ্ছি, আইটেমটাকে সামনে নিচ্ছি একটা করে, তখন যদি সেই গ্রামারের আগে কোনো ডট থাকে, ওই গ্রামার যদি কোনো ওই গ্রামার যদি ওই স্পেসিফিক যদি গ্রামারের জন্য কোনো গ্রামার দেওয়া থাকে নিচ্ছে, সেই গ্রামারটা এখানে এসে পড়বে। মনে করেন যদি আমি এখানেই যাই, বুঝতে পারবেন। এটা শেষ। এখন আসি হচ্ছে আমরা এই নাম্বার, এটা হচ্ছে 1 নম্বর গ্রামার, 2 নম্বর গ্রামার। তো এটা কার জন্য যাবে? স্মল লেটার এর জন্য। তাহলে এ ডেরাইভস টু এ ডট এ। বি কিন্তু নেই, বি কিন্তু আরেকটা গ্রামার। আচ্ছা, এই যে এটা একটা ডট আছে, সো এই গ্রামারটা মতলব আবারে বসবে। এই লাইনটা বুঝি নাকি? এটা বুঝতে অনেক একটু টাইম লাগে, সমস্যা নেই। এই যে জিনিসটা বলতেছি না, এগুলোকে বলা হয় ক্লোজার। বললাম না ক্লোজার মিনস হচ্ছে যদি কোনো গ্রামারের জন্য ডট আইটেমটা যদি আসে, সেই আইটেমের জন্য কোনো যদি গ্রামার থাকে, সেই গ্রামারগুলো পরপর আবার আসে, যতবার লিখব ততবার আসবে। যদি এখানে এ থাকতো, 3টা এ থাকতো, 3বার আমার এর জন্য নেওয়া লাগতো, তাহলে প্রত্যেকবারই এর নিচে এর জন্য যে গ্রামারটা সেটা আসতো। এই যে এর জন্য যে গ্রামারটা নিলাম, তারপরে এখন আসবো হচ্ছে লাস্টেরটা। এই গেল আমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 4 নাম্বারটা। 4 নাম্বার কি কার জন্য যাব? বির জন্য। বির জন্য গেলে এ ডেরাইভস টু বি ডট। এটা আমার শেষ, এটা আমার ফাইনাল আইটেম, এটা শেষ। এখন এখান থেকে সামনে আগানোর ওয়ে নাই, এখান থেকে সামনে আগানোর ওয়ে নাই, এখান থেকে সামনে আগাইতে পারবো। এখান থেকে সামনে আগাতে গেলে প্রথম এই গ্রামারটা দিয়ে শুরু করি। এটা কার জন্য সামনে আগাবো? এর জন্য। এর জন্য সামনে গেলে এস ডেরাইভস টু এ ডট। যেহেতু ডট এসে পড়ছে, সো এটা দিয়ে আমার সামনে আর কোনো ওয়ে নাই, এটা আমার ফাইনাল আইটেম। আবার তাহলে এখানে কিসের জন্য যেতে পারে? স্মল লেটার এর জন্য যেতে পারে। মানে আমি এই গ্রামারটা শেষ করলাম, এখন এটার জন্য শুরু করি। এখানে যদি এর জন্য যায়, তাহলে কি বসে? এ ডেরাইভস টু এ ডট এ। বুঝিনি? আচ্ছা, খেয়াল করেন এইটা বুঝছি কিনা, আমি ফার্স্ট থেকে আবার বলবো পুরোটা। আচ্ছা, ঠিক আছে। আমি এখন যাচ্ছি হচ্ছে এই স্মলেটার এর জন্য, এর জন্য হচ্ছে কি ডেরাইভ করতেছি বা গো টু করতেছি। সো এ ডেরাইভস টু এ ডট এ, বিকজ অফ এই ডটটাই সামনে যাবে, এই সামনে আসবে। সো আমি এটাই করলাম। এখন এটার আগে যে একটা ডট আছে এই এ, তাহলে এই এর জন্য তাহলে এই গ্রামারটা তাহলে আবার বসবে এ ডেরাইভস টু ডট এ অর ডট বি, তাই না? সেম টু, তাই না? এখানে হচ্ছে কথা দেখেন, এই যে দুটা লাইন, এই দুটা লাইন আর এই দুটা লাইন সেম না? যদি এক বারবার আসে, এটা দিয়ে দিব। আচ্ছা, এটার জন্য গেল, এর জন্য গেল, এখন বি বাকি আছে না? বির জন্য করলে আবার তাহলে কি হয়? বির জন্য আমার গেল, তার মানে আমার এই দুটা শেষ। এখন আসে হচ্ছে এখান থেকে, এখানে কার জন্য যায়? এর জন্য। তাহলে এর জন্য গেলে এ ডেরাইভস টু এ ডট, ফাইনাল আইটেম পেয়ে গেলাম। এখন যাবে কার জন্য? এই আর বি কেমনে? এই যে এটা ফার্স্ট মানে এটার জন্য গেলাম 1 নাম্বারটার জন্য। এখন যাবো এইটার জন্য। যদি এখন আমি এটার জন্য এর জন্য যাই, তাহলে কি সেমটাই আসে না? এ ডট এটাই আসে না? খেয়াল করেন, এ ডেরাইভস টু এ ডট এ ডেরাইভস টু ডট এ অর ডট বি, এই সেমটাই আসে না?
তাহলে এইখান থেকে ঘুরে যদি সেমটাই আসতেছে, না তাহলে দেখেন বি এর জন্য কিন্তু এটাই আসতেছে। শেষ, আমার আর নাই। একবার আইটেমটা ফাইনালে চলে গেলে, ডটটা ফাইনালে চলে গেলে আমি আর সামনে আগাবো না। তাহলে আমি আবার শুরু করি ফার্স্ট থেকে। আচ্ছা, প্রথমে আমাকে বুঝতে হবে যে আইটেম কি। আইটেম মানে হচ্ছে কি, ডটগুলা, অর্থাৎ একটা গ্রামার নিলাম, এই গ্রামারের প্রত্যেকবার মানে এস ডিরাইভস টু মনে করেন এ বি সি, ডট দিলাম আগে। তাহলে এখান থেকে এর জন্য যার আগে ডট আছে তার জন্য সামনে যাব, গোটু করব। তাহলে এস ডিরাইভস টু এ ডট বি সি, কার আগে ডট আছে? বি এর আগে, সো বি এর জন্য সামনে আগাবো, গোটু করব বি এর জন্য। তাহলে এস ডিরাইভস টু এ বি ডট সি, গুড। তারপরে এখন কার জন্য গোটু করব? সির জন্য, এস ডিরাইভস টু এ বি সি ডট। তো এইভাবে হচ্ছে কি ফাইনাল আইটেমে পৌঁছাবো, এটা হচ্ছে ফাইনাল আইটেম আমার। এইভাবে একটা একটা করে সামনে যাব। এর কথা হচ্ছে কি, এদের জন্য কোনো গ্রামার দেওয়া আছে কিনা, মানে এর জন্য কোনো গ্রামার, মানে এটা সবাই তো নন টার্মিনাল, তাই না? নন টার্মিনালদের জন্য কোনো গ্রামার দেওয়া আছে কিনা, এর জন্য কোনো গ্রামার, বি এর জন্য বা সি এর জন্য আলাদা করে কোনো গ্রামার দেওয়া আছে কিনা। যদি গ্রামার থাকে তাদের প্রত্যেকের গ্রামারের জন্য ওই গ্রামারটা, মানে যার আগে ডট থাকবে। এখন মনে করেন এখানে এর জন্য একটা গ্রামার আছে সাপোজ, আবার বি এর জন্য একটা গ্রামার আছে সাপোজ। যখন আইটেম মানে প্রত্যেকবার যখন এই যে এগুলো আইটেম, এগুলো এক একটা আইটেম বলে, এটা একটা আইটেম, ফুল আইটেম, এটা ফুল আইটেম, ফুল আইটেম, আইটেম আইটেম, এই আইটেমগুলোর জন্য যখন একটা একটা করে সাজানো যাবে, প্রত্যেকবারই দেখবো যে এই ডটটা কোনো কারণে অন্য কোথাও আসছে কিনা। যদি ধরেন যে আমি এখান থেকে করার পরে এখানে একটা ডট এসে পড়ছে, যার আগে ডট থাকবে ওই ডটের জন্য ওই গ্রামারটা আবার লিখতে হবে পুরোটা। মনে করেন এটা তো আমি এর জন্য করলাম, আমি যদি এখন এখান থেকে আরেকটা এর জন্য, ছোটো হাতের এর জন্য করি, মানে এটার জন্য করতেছে আর কি, এটার জন্য, তাহলে কি আসতেছে? এ ডিরাইভস টু স্মল লেটার এ ডট এ, তাই না? এটা আসলো। আবার এর জন্য গ্রামার আছে না, এ ডিরাইভস টু ডট এ এ, এই বিটা কিন্তু আসতেছে না, বিকজ অফ বি এর জন্য কিন্তু গ্রামার নামে নেই। শুধু এর জন্য যে গ্রামারগুলো, যার আগে ডট আছে তার জন্য যতগুলো গ্রামার আছে সে কটা গ্রামার নিচে লিখবো, এটাকে বলা হয় ক্লোজার। কোশ্চেন বলবো, কোশ্চেন হচ্ছে কি যে আমি জাস্ট আপনাকে গ্রামার দিয়ে বলবো এল আর 0 আইটেমস বের কর। আচ্ছা, তাহলে দেখেন আমি জিনিসটা তাহলে আবার তাহলে বলি যে ফার্স্টে হচ্ছে কি এস ডিরাইভস টু এ এ ডট, মানে ডট এ এ ছিল, মানে মেইন গ্রামার হচ্ছে এটা, এস ডিরাইভস টু এ এ, আর হচ্ছে এ ডিরাইভস টু এ এ, আর একটা হচ্ছে এ ডিরাইভস টু বি। এই গ্রামারটা ছিল, আমি এটাকে না লিখে এটাকে জাস্ট এই পাশে লিখে দিছি আর কি, একই কথা। হ্যাঁ, লেফট টু রাইট, রাইট মোস্ট ডেরাইভেশন, লেফট টু রাইট, রাইট মোস্ট ডেরাইভেশন, অর্থাৎ লেফট থেকে রাইটে সবগুলো যাচ্ছে, এবং ডেরাইভেশন হচ্ছে কি প্রত্যেকটা একটা একটা করে রাইট মোস্টই কিন্তু যাচ্ছে সবগুলা। তো পয়েন্টটা হচ্ছে কি, তাহলে আমরা দেখি তাহলে এই যে গ্রামারটা, এই গ্রামারটা আমি ফার্স্ট এখানে লিখলাম, লেখার পরে প্রত্যেকটার আগে একটা করে ডট দিলাম, এই ডট মানে হচ্ছে আইটেম। তো যখন গ্রামারটা শুরু করি ফার্স্ট, এই গ্রামারটা শুরু করার জন্য এটাই যে স্টার্টিং গ্রামার বোঝার জন্য এটার মতো একটা গ্রামার এখানে নেওয়া হয়, অর্থাৎ মানে আমরা বোঝাতে চাচ্ছি যে এই গ্রামারটা কোথাও না কোথাও থেকে শুরু হয়ে তারপরে এখানে আসছে। তো এটার জন্য যে গ্রামারটা আমরা তৈরি করি, অর্থাৎ মনে করেন যদি এখানে এরকম থাকতো যে সাপোজ এ ডিরাইভস টু এক্স ওয়াই, তাহলে এটার অগমেন্টেড গ্রামারটা কী হতো? এ প্রাইম ডিরাইভস টু এ, মানে এ প্রাইম থেকে এটা শুরু হয়েছে, এইখান থেকে হচ্ছে কি এই এটা আসছে, ওইটা বোঝানোর জন্য হচ্ছে কি আমরা একটা গ্রামার শুরু করি। এই গ্রামারটার নাম কি? অগমেন্টেড। এটা আমরা লিখে রাখেন, অগমেন্টেড গ্রামার। অগমেন্টেড গ্রামার, আচ্ছা। সো এই অগমেন্টেড গ্রামার, এখন এই গ্রামারটা আমি দিলাম ফার্স্টে, দেওয়ার পরে আমি এখন হচ্ছে কি আমার গোটু করতে শুরু করলাম। সো ফার্স্ট যে গ্রামারটা, এটা কার জন্য আমি যাব?
এস এর জন্য, বিকজ অফ আমার ফার্স্ট ডট আছে এস এর আগে, সো এস দিলাম, এটা ফার্স্টেই আমার ফাইনাল আইটেমে চলে গেল। একবার যদি ফাইনাল আইটেমে চলে যায় আমি ওখান থেকে সামনে আগাবো না, আমার কোনো রিডাকশন হবে না। তো শিফট করতেছি আর কি, একটা করে ডট হচ্ছে, আমি একটা করে শিফট, মানে ওই একই শিফট রিডিউসি আর কি, একটা করে ডট সামনে যাচ্ছে আর কি। তো এখন আমি এখান থেকে যাব, এখান থেকে এটা দিচ্ছি এই জন্য যে এটা জাস্ট স্টার্ট করার জন্য, যে আমি যে এই গ্রামারটা স্টার্ট করছি বোঝানোর জন্য। এটা অগমেন্টেড গ্রামার বলে, এটা আমার যখন টেবিল, এটা পরে একটা টেবিল আছে আর কি, টেবিল যখন তৈরি করবো এটাকে অ্যাকসেপ্টেন্স ধরে নেওয়া হয় যে এটা আমাদের জাস্ট আমরা নেওয়ার জন্য নিছি আর কি, এই জন্য। হ্যাঁ, এটা ফাইনাল আইটেম ফার্স্টে চলে যাবে, বাকিগুলো যেতেও পারে নাও যেতে পারে, যেমন এটা গেছে, যেতেও পারে নাও যেতে পারে, বাট এটা ফার্স্টে ফাইনাল আইটেমে চলে যাবে। বাট এটা নিয়ে আমি আর কোনো কাজ করবো না, বাকি সব কাজ হচ্ছে এই দুইটা নিয়ে, সব কাজ হচ্ছে বাকি গ্রামার নিয়ে, জাস্ট এটা খালি জাস্ট দেখানোর জন্য আর কিছু না। আচ্ছা, তো এর পরবর্তীতে হচ্ছে কি, আমি এর জন্য আবার নিলাম এখানে এ থেকে, যেহেতু আমার এর আগে ডটটা আছে, তার মানে এখন যদি এর জন্য করি আমি ডেরাইভেশন বা এর জন্য যদি আমি কাজ করি, তাহলে হচ্ছে কি এস থেকে এ ডট এ, বিকজ অফ এই ডটটা এখানে আসবে, শিফট হয়ে যাবে। তাহলে এখন যে ডটটা আছে, হ্যাঁ হ্যাঁ, ও না, এটা 2 লিখছিলাম, এগুলো কিছু না, যে 1 2 3 4 কয়টা আছে আর কি, এটা দেখানোর জন্য। তাহলে হচ্ছে কি এ ডট এ লিখলাম, এই ডটটা কার আগে আছে, এর আগে আছে, যার আগে আছে তার জন্য কোনো গ্রামার আছে কিনা, তার জন্য গ্রামার কি আছে, এর জন্য যার আগে ডট আছে তার জন্য কোনো গ্রামার আছে কিনা সেটা আমরা চেক করি। তো ফুল গ্রামারটা এখানে দেওয়াই আছে, সো এই গ্রামারটা আমি আবার এখানে উঠাই দিলাম। যতবার থাকবে, যতবার এর আগে ডটটা আসবে, ততবার হচ্ছে কি আমি গ্রামারটা উঠাই দিব। এটা কি বলা হয়, ক্লোজার, এটাকে বলা হয় ক্লোজার। গেল, তাহলে হচ্ছে কি এখান থেকে আসলো, তাহলে এখন হচ্ছে কি আমার এইটুকু হয়ে গেল। তারপর হচ্ছে কি আবার এখানে স্মল লেটার এটা বাকি ছিল আমার, অর্থাৎ আমি এখন করছিলাম হচ্ছে এটার জন্য, এখন করবো হচ্ছে এইটার জন্য, জাস্ট এই গ্রামারটা। হ্যাঁ, একটা করে করতে হয়, একটা আমি লুপ আনতে পারবো না। তো এই যে এটা এর আগে ডট আছে, সো আমি এখন হচ্ছে কি আইটেমটা গোটো করব হচ্ছে কি এই ডটের জন্য, মানে এই স্মল লেটার যার আগে আছে তার জন্য করব। এর জন্য করলাম, এই ডটটা সামনে আগায় গেল, ডটটা সামনে আগায় এ ডট হলো এ। আবার যেহেতু দেখলাম এর আগে একটা ডট আছে, সো এই ডটটাকে নিয়ে আমি এটার জন্য, এর জন্য আবার একটা ক্লোজার লিখে দিলাম, মানে এই গ্রামারটা আমি আবার লিখে দিলাম। ঠিক একইভাবে বি এর জন্য আছে বি ডট গেল। তারপর হচ্ছে কি আবার আমি এখান থেকে দেখলাম এইখানে কার জন্য ছিল, আবার কার জন্য আমি করতে পারতাম এই গ্রামারে, এর জন্য, তো এর জন্য করছি, এর পরে ডট এসে পড়ছে, সো ফাইনাল পেয়ে গেছি। আবার এখান থেকে যখন আমি এর জন্য করব, মানে স্মল লেটার এর জন্য, তো দেখি যে এই সেমটাই আবার আসতেছে, তো সরি এটা না, এই গ্রামারটা মানে আবার আসতেছে আর কি। তো আমি এই জন্য ঘুরাই আমি আইটেম, আপনারা আবার করে দেখতে পারেন চাইলে, সমস্যা নেই, মানে এই গ্রামারটাই আবার আসে এর জন্য করলে। এই জন্য আবার নতুন করে না করে এখানে আমি তীর চিহ্ন দেখা দিচ্ছি যে এটাই আসবে, কারণ বারবার করলে বারবার একই জিনিস আসবে। তো লুপটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রত্যেকবার এখানেই ঘুরবে। তাহলে হচ্ছে বাকি বিয়ের জন্য ঠিক সেম এখানেই আসবে, দিলাম গেল। দেন হচ্ছে কি এখান থেকে এই ক্যাপিটাল লেটার এর জন্য যদি যাই, মানে যেহেতু এটা ফাইনাল আইটেম বুঝতে পারছে হয়ে যাবে, তারপরেটাতে গেলেই এটা ফাইনাল আইটেম এসে পড়বে, সো ফাইনাল আইটেম তৈরি করে দিচ্ছি। বুঝছে কিছু? বি, এই যে বি এখানে, আচ্ছা এটা তো আলাদা আলাদা গ্রামার, মানে হচ্ছে কি এ ডেরাইভস টু এ একটা গ্রামার, এ ডেরাইভস টু বি একটা গ্রামার। আমি এখানে করতেছি শুধুমাত্র এই গ্রামারটার জন্য, এইটা এই যে এটার জন্য করতেছি, এটার জন্য না। এটা যেটা আসতেছে এটা শুধুমাত্র এই গ্রামারটার জন্য, নট এটা। বি গ্রামারের অংশ। আপনি বলছেন যে এই বিটা করিনি কি, এই যে বি করছি, এখানে যে বিটা করছিলাম, এই যে বি করলে একই জিনিস আসবে। দেখেন আমি যদি এটা করি, এখান থেকে যদি বিটা করি, তাহলে কি আসতো আমার, এ ডেরাইভস টু বি ডট আসতো, এটা আসতো না।
এটা যে সেম এখানে অলরেডি আসছে, এই জন্য হচ্ছে কি আমি এটাকে তীর চিহ্ন বসাই দিচ্ছি যে এটা লুপ চলতে থাকবে, একই জিনিস বারবার হবে। এটা এখন আর কারোর বুঝতে প্রবলেম আছে নাকি? বুঝছি। সো এটাকেই বলা হয় হচ্ছে এলআর জিরো আইটেমস। এখন হচ্ছে কি এই আইটেমসের জন্য একটা টেবিল তৈরি করতে হবে। যখন জিরো আইটেমস তখন জিরো আইটেমসই। আপনি যেটা এখন করতেছেন এটার নাম হচ্ছে জিরো আইটেমস। আচ্ছা, আইটেমস জিরো কেন ওয়ান কেন আমি এটা বলবো, ঠিক আছে? না না না, শুধু জিরো আর ওয়ান। আচ্ছা, আমি এটার আপনার কাহিনী তো বলবো, জিরো কেন ওয়ান কেন বলবো, আমি একটা একটা করে বলবো, সমস্যা নেই। আচ্ছা, এটার জন্য হচ্ছে কি এখন একটা টেবিল তৈরি করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে কি এদেরকে একটা নামকরণ করতে হয়। এটা হচ্ছে কি মানে আইটেম নাম্বার 0, আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 3, আইটেম নাম্বার 4, আইটেম নাম্বার 5, আইটেম নাম্বার 6। সো মোট 6টা আইটেম, ঠিক আছে? টোটাল আমি 6টা আইটেম নিলাম, মানে আইটেম 0 1 2 2 3 করে মোট 6টা আইটেম নিলাম। আচ্ছা, গোটুর মধ্যে হচ্ছে শুধুমাত্র ইয়াগুলা যাবে আমার নন টার্মিনালগুলা, আর অ্যাকশনের মধ্যে আসবে হচ্ছে ছোট হাতের কী কী ছিল, এ বি, আর স্ট্যাকের মধ্যে কিছু না থাকলেও কি থাকে, ডলার। আরও বলছি দেখেন, এটাকে বলা হচ্ছে এলআর জিরো টেবিল, পার্সিং টেবিলও বলতে পারেন। হ্যাঁ, পার্সিং টেবিল। তো আইটেম যে কয়টা আছে সে কটা আমি বসাবো, মনে করেন আপনি 0 দিয়ে বসান আর এমনি বসালেই পারেন, 0 1 2 3 4 5 6। একটা একটা করে দিতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে এই 0 মানে হচ্ছে যে এই 0 আর কি, I0, I1, I2, I3, মানে এখানে আইও বসতে পারেন বা খালি 0 1 2 3 বসতে পারেন, লিখলেই হয়। অ্যাকশন মানে হচ্ছে এখানে হচ্ছে হলো, আচ্ছা আপনারা যে আগের দিয়ে শিফট রিডিউস পার্সিংয়ে অ্যাকশন করছিলেন, হয় শিফট নাহলে রিডিউস, তাই না? তো ওইখানে, আচ্ছা ওইটার পরে বলি। তো এই মানে মেন কথা হচ্ছে কি যে আমার টার্মিনালগুলো হচ্ছে এখানে বসে, অ্যাকশনের মধ্যে মেইনলি বসে হচ্ছে টার্মিনালগুলো। আমার এখানে টার্মিনাল কী কী আছে এই গ্রামারের মধ্যে, এ আর বি আছে, এ থাকতেছে বি থাকতেছে। আর আপনারা জানেন যে স্ট্যাক যদি কখনো ফাঁকা নাও থাকে তার নিচে কী থাকে, ডলার থাকে। সো সেই জন্য ডলারটা আসছে এক। আর গোটু হচ্ছে কি যে আমার ওই ইয়া আর কি, যে দুটা মানে এই পাশ হচ্ছে কি নন টার্মিনাল, সরি এই পাশ হচ্ছে টার্মিনাল আর এই পাশ হচ্ছে নন টার্মিনাল। এই আচ্ছা, এখন আই নট থেকে শুরু করি। আই নট থেকে এস এর জন্য কোথায় গেছে, I1-এ। এই যে আই নট থেকে এস এর জন্য কোথায় গেছে, I1-এ। আই নট থেকে এস এর জন্য গেছে হচ্ছে, আচ্ছা এটাকে দিলাম I1-এ। তারপরে আই নট থেকে এর জন্য কোথায় গেছে, আই নট থেকে এর জন্য কোথায় গেছে, I2-তে। আই নট থেকে স্মল লেটার এর জন্য, আচ্ছা এই দুটো বুঝছি কিনা বলুন তো, কী করছি তারপর সামনে আগাবো। ট্রানজিশন ট্রেভার্সাল, দেখেন
আমি প্রত্যেককে নামকরণ করছি, একজনের নাম I0, I1, I2। আপনি এখানে অন্য যা মন চাই লেখেন, সমস্যা নাই। I0 লেখেন, I1, I2, I3, I4, I5, I6। আপনি এখানে XYZ যা মন চাই তাই লেখেন। আমি আইটেম ফ্লেক্সিবল, তার জন্য আইটেম নাম্বার 0, আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2 এভাবে নাম্বার বসাই গেছি। সব ধরনের বইতে এটাকে আইটেম মানে আই দিয়েই লেখা আছে আর কি। তো যদি বুঝতে না পারেন তাহলে এইভাবে লিখে নিন, I0, I1, I2, I3, I4, I5, I6। তাহলে আরো ইজি হয়ে গেল। I0 এখন বলতেছি I0 মোট কয়বার গেছি আমি I0 থেকে? 1 2 3 4 চারবার গেছি। I0 থেকে এস এর জন্য ফার্স্টে কোথায় গেছি? I1 এ। তাই I0 থেকে এস এর জন্য গেছি হচ্ছে 1 এ, 1 নম্বরে I1 এ। তারপরে হচ্ছে কি I0 থেকে এর জন্য গেছি কোথায়? I2 তে, 2 তে গেছি। আচ্ছা, এতটুকু গেল। আপনি যখন শিফট রিডিউস পার্সিং করছিলেন সেই দিন, জানি না আপনার মনে আছে কিনা, শিফট রিডিউস পার্সিংয়ের ক্ষেত্রে যখন অ্যাকশন করতেছিলেন, মনে করেন যেটা ছিল কি আইডি ইন্টু আইডি ডলার, এখান থেকে যখন এই পাশে আসতেছিল শিফট করে করে, অ্যাকশনটা শিফট করতেছিল, একটা করে শিফট করতেছিল, এখানে যখন শিফট হয় তারপরে এখানে কি করে আস্তে আস্তে হয় শিফট করে নাহলে রিডিউস করে। এই কাজটাই হচ্ছে এখানে করতেছে। যখন এখানে কি কোনো ইয়া থাকে, টার্মিনাল থাকে, মানে নন টার্মিনাল থাকে, ইনপুট স্ট্রিংয়ে সব টার্মিনাল থাকে, ঠিক এই জায়গাটাতে সেম কাজটাই হচ্ছে। I0 থেকে স্মল লেটার এর জন্য যারা যায় বা স্মল লেটারের জন্য যারা যায় বা এই কি বলে টার্মিনালের জন্য যায়, তারা সবগুলো হচ্ছে রিডিউসড হয়। তাহলে I0 থেকে এর জন্য কোথায় যাচ্ছে? I3। তো এটাকে I3 না লিখে এটাকে R3 লেখা হয়। আর কথার মানে হচ্ছে কি রিডিউসড হয়ে গেছে। ঠিক একইভাবে I0 থেকে বি এর জন্য কোথায় যাচ্ছে? R4। গুড। হ্যাঁ, অ্যাকশন। এখন আচ্ছা I1টা বাকি রাখি। I1 আমাদের ফাউ গ্রামার। এই I2 থেকে শুরু করি আগে। I2 থেকে এর জন্য কোথায় যায়? বড় হাতের এর জন্য I5-এ। I2 থেকে এর জন্য যায় হচ্ছে 5-এ। তারপরে I2 থেকে স্মল লেটার এর জন্য কোথায় যায়? I3-তে, R3। মানে I3-তে যাচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে বলে ওটাকে আমি R3 লিখতেছি। I2 থেকে বি এর জন্য কোথায় যাচ্ছে? R4। সেমই যাচ্ছে। ওকে, তারপরে আর কিছু আছে? নাই। এখন যাবো হচ্ছে I3 থেকে কোথায় যায়? এর জন্য 6। তারপরে আবার I3 থেকে স্মল লেটার এর জন্য কোথায় যায়? I3-তেই। আর বি এর জন্য কোথায় যায়? R4-এ। এই যে বি এর জন্য। তারপর হচ্ছে কি I4 থেকে কি কোথাও যায়? নাই। আচ্ছা, 1 মিনিট, ঠিক আছে।
আমার মনে হয় একটা ছোট মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এইটা যখন শেষ হয়, মানে এই গ্রামারগুলো যখন শেষ হয় তখন তো তাদের কাজ শেষ, তাই না? তারা তো সামনে আগায় না। এইটা হচ্ছে রিডাকশন হয়, তাই না? আর এটা যখন যাচ্ছে তখন একটা একটা করে সামনে যাচ্ছে না, মানে আমি যখন কাজ করতে না পারতেছি, শিফট, হ্যাঁ হ্যাঁ শিফট। তার মানে হচ্ছে কি এখানে যতগুলো হয়েছে এগুলো রিডিউস, এগুলো হচ্ছে শিফট, এই সবগুলো হচ্ছে শিফট, শিফট শিফট। আর যেগুলো শেষ হচ্ছে ওগুলো হচ্ছে রিডিউস। S3 S4 আর লিখলাম। আচ্ছা, এখন যেগুলো শেষ হচ্ছে তাদের পেঁচ লাগতেছে, কিন্তু ফার্স্টে এস ইয়া হইতো। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। অর্থাৎ এই যে যেগুলা একটা একটা করে সামনে যায়, অর্থাৎ স্মল লেটারের জন্য বা যার জন্যই হোক যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত শেষ না হয় তারা হচ্ছে শিফট। এখন I4 থেকে হচ্ছে রিডিউস করা। I4 থেকে কোথাও যেতে পারতেছে না, তাই না? I4 থেকে যেতে না পারলে নাই, I4 এ রিডিউস। হ্যাঁ, I4 থেকে যদি নেই, I4 এ রিডিউস, I5 এ রিডিউস, I6 এ রিডিউস। হ্যাঁ হয়তো। আর I1 এর জন্য হচ্ছে হ্যাঁ, আচ্ছা, I4 এর জন্য কিন্তু আমরা কোথাও যাওয়ার জায়গা নেই, তাই না? I4 থেকে কিন্তু কোথাও যাচ্ছে না, তাই না? দ্যাট মিনস I4 এর জন্য সব জায়গাতে রিডিউস। I5 থেকে কোথাও যাচ্ছে না, সো I5 থেকে সব জায়গায় রিডিউস। I6 থেকে কোথাও যাচ্ছে না, সো I6 থেকে সব জায়গায় রিডিউস। আচ্ছা, সব লিখছে। আর এটা হচ্ছে I4 থেকে হচ্ছে তাহলে আর ই ও রিডিউসটা বসে দিচ্ছি। আচ্ছা, এটাকে ওকে, না না, এটা আমি লিখলাম আর কি। এখন এখন দেখেন এটি কীভাবে লিখতে হয়। আচ্ছা, I4 থেকে যেহেতু সামনে যাচ্ছে না, তার মানে হচ্ছে এখানেও রিডাকশন, এইখানেও রিডাকশন, এইখানেও রিডাকশন, তাই না? 3 জায়গায় রিডাকশন, এই জায়গাতে রিডাকশন। ওকে, I4 থেকে আসি। I4টা হচ্ছে রিডিউস হবে। I4টা আমি যদি এটাকে গ্রামারগুলোকে নাম্বারিং করে নিই, মনে করেন এটা হচ্ছে 1 নাম্বার গ্রামার, 2 নাম্বার গ্রামার, এটা হচ্ছে 3 নাম্বার গ্রামার। তো I4 থেকে রিডাকশন হবে। কে রিডাকশন হবে? এই শুধুমাত্র এই গ্রামারটা রিডিউস হচ্ছে, তাই না? I4 আইটেম না, কিন্তু I4 এর মধ্যে যে গ্রামারটা শুধুমাত্র সে রিডিউস হচ্ছে। এই গ্রামারটা কত নম্বরে ছিল? 3 নম্বরে। এরপরে যাই হচ্ছে I5 হচ্ছে কি যে গ্রামারটা ছিল সেটা কত নম্বর গ্রামার ছিল? 1 নাম্বার। সো I5 থেকে যে গ্রামারটা রিডিউস হবে, কত নম্বর গ্রামার সেটা রিডিউস হবে? 1 নাম্বার। R1। আচ্ছা, আর লাস্ট হচ্ছে I6 এর গ্রামারটা কত নম্বর ছিল? 2 নম্বর। আচ্ছা, আর লাস্ট বাকি আছে হচ্ছে কি I1 যে গ্রামারটা বা এই যে গ্রামারটা অগমেন্টেড গ্রামারটা, এটা কিন্তু শুধুমাত্র আমরা নিচ্ছিলাম আমাদের কাজের জন্য। আমরা আমাদের যতটুকু কাজ দরকার ততটুকু পেয়ে গেছি, আমাদের কাজ শেষ। এটাকে বলা হয় অ্যাকসেপ্ট, মানে হচ্ছে কি আমরা অতটুকু আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমি টেবিলটা আবার ফার্স্ট থেকে বলি। এখানে এস জানি মান লিখলাম কেন? আচ্ছা, ফার্স্ট থেকে বলি। আমরা হচ্ছে কি, আচ্ছা এই ইয়াটা তো বুঝছি, ট্রানজিশন তো সবাই বুঝছিলাম। এখন যতগুলো লিখছি আমরা প্রত্যেকটার জন্য হচ্ছে কি একটা করে নাম্বারিং করবো। I0, I1, I2, I3, I4, I5, I6। সো টোটাল I6 মানে এতগুলো আমরা লিখলাম। কোনো বইতে I লিখে, কোনো বইতে লিখে না, শুধু 0, 1, 2, 3 করে যায়। আচ্ছা, সো আমরা আগের দিন করছিলাম শিফট রিডিউস যেটা। এখন এইখান থেকে এস এর জন্য কোথায় যায়? I1-এ। সো I0 থেকে এস এর জন্য যায় হচ্ছে I1-এ। তারপরে I0 থেকে এর জন্য যায় কোথায়? এই I0 থেকে এর জন্য যায় হচ্ছে 2-তে। সো 2 নিলাম।
আই নট থেকে স্মল লেটার এর জন্য যাই হচ্ছে 3-তে। আচ্ছা, যখনই স্মল লেটার আসতেছে তখনই কিন্তু তাদের এই শিফট কাজটা শুরু হয়ে যায়। এই জন্য স্মল লেটার এ যখন আসতেছে তখন স্মল লেটার এখানে জায়গায় লিখবো হচ্ছে কি, অর্থাৎ সে কোথায় যাচ্ছে, আই নট থেকে যেখানে যাচ্ছে সেটার জন্য শিফট হচ্ছে, শিফট 3। ঠিক, হ্যাঁ S2 মানে কোনটা? না না না, এটা শুধুমাত্র এই নাম্বারিংটা শুধুমাত্র ইসের জন্য, ওই রিডিউসের জন্য। যেখানে যাচ্ছে শুধুমাত্র সেটার জন্য লিখবো হচ্ছে S3, অর্থাৎ এইটা শিফট হচ্ছে S3-তে যে শিফট হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে কি 4-এ যে হচ্ছে কি বি এর জন্য, মানে বি এর জন্য হচ্ছে কি S4-এ যে হচ্ছে, মানে আইটেম নাম্বার 4-এ যে হচ্ছে শিফট হচ্ছে, সো S4। I2-তে যাই, I2 থেকে ইসের জন্য আপনার ক্যাপিটাল লেটার এর জন্য হচ্ছে কি I5-এ যাচ্ছে। I2 থেকে ক্যাপিটাল লেটার এর জন্য যদি ক্যাপিটাল লেটার আছে দ্যাট মিনস হচ্ছে কি গো টু, সো 5-এ যাচ্ছে। আবার I2 থেকে স্মল লেটার এর জন্য যাচ্ছে কোথায়, I3-তে, সো দ্যাট মিনস হচ্ছে কি এটা শিফট হচ্ছে S3। ওকে, তারপরে হচ্ছে I2 থেকে বি এর জন্য I4 যাচ্ছে, সো S4। একইভাবে I3 থেকে এর জন্য যাচ্ছে হচ্ছে 6-এ। ওকে, তারপরে I3 থেকে স্মল লেটার এর জন্য যাচ্ছে হচ্ছে কোথায়, I3-তে আসতেছে। I3 থেকে স্মল লেটার এর জন্য শিফট হচ্ছে, আবার বি এর জন্য শিফট হচ্ছে। ওকে, এখন আসতেছে হচ্ছে I4-এ। I4 থেকে, আচ্ছা I4 থেকে আমরা হচ্ছে কি এটা ইয়েতে চলে গেল, মানে ডিরেকশন চলে গেল, অর্থাৎ এটা হচ্ছে ফাইনাল আইটেম, এটাও ফাইনাল আইটেম, এটাও ফাইনাল আইটেম, এটাও ফাইনাল আইটেম, এটাও ফাইনাল আইটেম, মোট 4টা ফাইনাল আইটেম। এখন যে ফাইনাল আইটেম আছে, ফাইনাল আইটেমের প্রত্যেকটার মধ্যে হচ্ছে কি একই রকম কাজই। এটা বাদ দিই বিকজ অফ এটা হচ্ছে অগমেন্টেড গ্রামার। এই গ্রামারটা যা নিয়েছিলাম কাজ শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা এটা লিখে রাখি হচ্ছে অ্যাকসেপ্ট। কোথায়, ডলারের জায়গায় অ্যাকসেপ্ট লিখে কেন, বিকজ অফ আমার এটা নিচে আর কিছু নাই, আমি অ্যাকসেপ্ট করে নিছি। খেয়াল করেন, আমি অ্যাকসেপ্ট করে নিছি যে হ্যাঁ আমার এটা শেষ হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আমার আসছে, ওই গ্রামারটা আমার এস থেকে আসছে, সেটা হচ্ছে কি আমি অ্যাকসেপ্ট করে নিছি। 1, 2 হচ্ছে বাকি যে গ্রামারগুলো সেগুলো এখন দেখবো। মনে করেন I4-এর জন্য এরপর হচ্ছে কি আমরা কী করতেছি, সবগুলো গ্রামারের নাম্বারিং করে নিলাম। এটা হচ্ছে কি 1, 2, 3, 3টা গ্রামার 3টা নাম্বারিং করে নিলাম। এখন 1 নাম্বার গ্রামারটা দ্যাট মিনস হচ্ছে কি, অথবা এই 3 নাম্বার গ্রামারটা I4 যেটা, মানে আইটেম নাম্বার 4 যেটা, সেই গ্রামারটা কোথায় আছে, কত নাম্বার গ্রামার আমরা ধরছি। আপনি যদি এখন এটাকে আর এই মানে 2 ধরেন, এটাকে 1 ধরেন, এটাকে 3 ধরেন, তার কোনো সমস্যা নেই, যাই ধরেন না কেন এটা আপনার ব্যাপার। সো এ থেকে বি যেটা, বা এ ডিরাইভস টু বি যেটা, সেটা হচ্ছে কি 3 নাম্বার গ্রামার, কিন্তু 3 নাম্বার গ্রামার, সো I4 থেকে বাকি সবগুলোতে হচ্ছে কি রিডিউস হয়ে যাবে, অর্থাৎ এই সব জায়গাতে রিডাকশন চলতেছে। ঠিক একইভাবে I6-এ যদি যাই, I6-এ এটা কত নাম্বার গ্রামার, 2 নাম্বার গ্রামার, সো সব জায়গাতে হচ্ছে কি রিডিউস নাম্বার 2। ঠিক একইভাবে এটা হচ্ছে কি এ ডট যেটা, সেটা হচ্ছে কি 1 নাম্বার গ্রামার, সেটা হচ্ছে কি প্রত্যেক জায়গাতে রিডিউস নাম্বার 1, কোত্থেকে, I5 থেকে। আচ্ছা, একদমই বুঝি নেই এরকম কি আছে না, পরে যারা আসছে তারা না, যারা আগে ছিলেন মানে একদমই বুঝি নেই এরকম কি আছে, মানে যে লাস্টে যেটা বললাম শিফট রিডিউসটা, এটা কি বুঝছি, ফার্স্টে যে শিফট কেন লিখলাম, যাই হোক, এই যে যেটা করলাম এটাকে বলা হচ্ছে কি LR0 আইটেম। ফাইন, কিছু বুঝছেন, কোনটুকু বুঝেন না আমার বলেন, আমি বলতেছি আবার। টেবিলে নাকি এই ছবিতে, কোনটা, যেটা এটা এইটা আর এটা, এটা 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 নিচে এই দুইটা। আচ্ছা দেখেন, এটা বুঝছেন এসটা কেমনে আসছে, ও কীভাবে আসছে, কোথেকে আসছে, আচ্ছা তার মানে এইটাও বুঝি নেই। আচ্ছা, এই গ্রামারটা দেয়া আছে,
এই গ্রামার থেকে আমি প্রত্যেকের জন্য যার যার আগে ডট আছে প্রত্যেকের জন্য সামনে আগাবো। এস এর আগে ডট আছে, আচ্ছা কার কার আগে ডট আছে আমাকে বলেন তো? এ, স্মল লেটার এ আর হচ্ছে স্মল লেটার বি, এই চারটা জিনিসের আগে হচ্ছে কি আমার ডট আছে, এই চারটার জন্য আমি সামনে আগাবো। তো ফার্স্ট আপনি সিলেক্ট করে নিলেন এই চারটার জন্য আমাকে সামনে আগাইতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কি আমি এসের জন্য আগাই। তো এস কার আগে আছে, মানে এইটার আগে আছে এই গ্রামারটা, খেয়াল করেন ভালো করে, এই গ্রামারটার আগে ডট আছে। তো তাহলে আমি এসের জন্য সামনে আগাই। মানে প্রত্যেকবার কি হবে, এই গ্রামারটার ডটটা হচ্ছে কি সামনে চলে যাবে, ডটটা হচ্ছে কি একটা করে সামনে সামনে আগাবে। আচ্ছা, যখনই ডটটা সামনে চলে আসে, যখন ডটটা সামনে চলে আসে, কথাটার মানে হচ্ছে কি এটা আমার লাস্ট আইটেম, এই আইটেমটা আর আমি সামনে আগাবো না, এটাকে শেষ করে দিচ্ছি এখানেই। মানে ডটের ডান দিকের কিছু রাখতেছি না, যা রাখবো ডটের বাম পাশে। ডট কোনটা, এস না ডট? এটা আচ্ছা, এস গেল। এরপরে হচ্ছে কি এর জন্য, এ কোথায় আছে? এখানে। তাহলে এর পরবর্তী যে গ্রামারটা হবে তাহলে কি হবে, এই ডটটা সামনে আগাবে একটা, এ ডট এ। এখন কথা হচ্ছে কি, যদি কারোর আগে ডট থাকে, যদি কারোর আগে ডট থাকে, এই ডটটা এই ডটটা এই ডটটা জন্য, মানে এই ডটটা যার আগে আছে, এই ডটটা কার আগে আছে এখন? এই যে এটার আগে, এর জন্য কোনো গ্রামারকে এখানে আছে? এই যে নিচে একটা গ্রামার আছে না, এই গ্রামারটাই হচ্ছে কি ডিরেক্ট পুরোটা বসে যাবে, এই ফুল জিনিসটা বসে যাবে। ডট বি, এই আচ্ছা। এখন তোমার এই যে আপনার এ শেষ, হ্যাঁ, এখন হচ্ছে কি স্মল লেটার এ, এ ডেরাইভস টু এ ডট এ, মানে এই ডটটাই সামনে এসে পড়লো। এখন এই ডটের আগে আরেকটা এ আছে না? আচ্ছা, আমি এই গ্রামারটা আপনার জন্য আলাদা করে দিই। ডট বি, আচ্ছা। তাহলে এই গ্রামারটার জন্য এর জন্য সামনে সে আগালো। এখন এই এর আগে কি ডট আছে না? তাহলে এর জন্য গ্রামার এখানে আছে, কি কি আছে? একটা দুইটা। তাহলে এ ডিরাইভস টু ডট এ এ আর হচ্ছে এ ডিরাইভস টু ডট বি, এটা এখানে ডট বি লেখা রাখেন। ওকে, এখন এ গেল, বি আছে, বি জন্য নিতে পারবো? তাহলে বির জন্য নিলাম এ ডিরাইভস টু বি ডট, অর্থাৎ এই ডটটা এখন সামনে এসে পড়লো, এই জন্য হচ্ছে কি আমি এই দুটো লিখছিলাম। এখন দেখেন যার জন্য ডট এসে পড়ছে, এখন ডটের ডান দিকে কিছু আছে নাই, সো এখান থেকে আর সামনে আগাবে না। এখন এখান থেকে দেখি, এটা আমার লাস্ট আইটেম বা ফাইনাল আইটেম, এখানে কি ডটের ডান দিকে কিছু আছে? কার জন্য আছে? এর জন্য। তাহলে এস ডিরাইভস টু এ এ ডট, অর্থাৎ এই ডটটাকে সামনে নিয়ে আসছি। এখন এই ডটের পাশে কিছু আছে? নাই, এটা আপনার ফাইনাল আইটেম গেল, এটা শেষ। এখন এটার পাশে একটা ডট আছে, এটার পাশে একটা ডট আছে, তাই ফার্স্টে এটা নিয়ে কাজ করি। কার জন্য? স্মল লেটার এর জন্য। স্মল লেটার এর জন্য করলে তাহলে এই ডটটা সামনে আসে না, এ ডিরাইভস টু এ ডট এ, আবার ডট এ আছে, তাহলে যেহেতু আবার এ আছে, এর আগে ডট আছে, এর জন্য কোনো গ্রামার আছে তো, তাই না? সেই দুটো গ্রামার আমি আবার লিখে দেবো, এ ডিরাইভস টু ডট এ এ আর হচ্ছে এ ডিরাইভস টু ডট বি। কিন্তু দেখেন এই যে গ্রামারটা এ ডিরাইভস টু এ ডট এ এ অথবা ডট বি, এই তিনটা জিনিসই কিন্তু এখানে করা আছে, অলরেডি একবার আছে। যেটা একবার থাকে আমি সেটা না করে সেটা কী করি, ওই জায়গাতে চিহ্ন দিয়ে বুঝাই দিই যে হ্যাঁ এটা হচ্ছে এখানে আছে আমার অলরেডি। তাহলে এইটা আপনার শেষ হলো। এখন হচ্ছে কি বি বাকি। তাহলে বি যদি করেন তাহলে কি আসতেছে, এ ডিরাইভস টু বি ডট, আসে না? এরকম আসে না? এই বি এর জন্য করলে এখন এটাই বুঝছি। তাহলে এই বিটা দেখেন অলরেডি এখানে আছে,
সো দ্যাট আমি না করে কি করি এটাকে, হ্যাঁ হ্যাঁ বি, ঠিক আছে। এখন আসি হচ্ছে এখান থেকে আমার এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এখন আমার এটা বাকি। এখান থেকে কার জন্য আগাইতে পারি? বড় হাতের এ, স্মল লেটার এ, স্মল লেটার বি, এটির জন্য হচ্ছে বি আগাতে পারি। ওকে, তাহলে বড় হাতের এর জন্য ফার্স্টে দিতে হলে এর জন্য তাহলে ফার্স্টে কি আসতেছে? এটার জন্য দেখেন স্মল এ ক্যাপিটাল এ ডট, অর্থাৎ এই ডটটা ডান দিকে চলে আসলো। দেখেন আবারও বলতেছি, প্রত্যেকবার হচ্ছে কি দেখেন এস ডিরাইভস টু, মনে করেন এ বি সি ডট দিলেন, তো প্রত্যেকবার হচ্ছে কি একটা করে সামনে আগায়। এর জন্য এস ডিরাইভস টু এ ডট বি সি, তারপরে বি এর জন্য এস ডিরাইভস টু এ বি ডট সি, তারপরে সি এর জন্য এস ডিরাইভস টু এ বি সি ডট, অর্থাৎ ডটটা একটা করে ফার্স্ট এখানে থাকে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমি এই এর জন্য নিয়ে নিলাম, এটা এখন ফাইনাল আইটেম, বিকজ অফ এটার পর আর কিছু নাই, সো দ্যাট আমার নিচে কোনো ক্লোজার লেখা লাগতেছে না। এখন এই এর জন্য যদি দেখি, এই এর জন্য সামনে কিছু আছে, মানে এই কার জন্য? স্মল লেটার এর জন্য। যদি স্মল লেটার এর জন্য আমি যাই তাহলে কি আসে? এ ডিরাইভস টু এ ডট এ, তারপরে আবার কি আসতেছে? আবার আপনার এই যে এ আসছে, দ্যাট মিনস এর জন্য আবার সেই গ্রামারটা আসবে, ডট এ এ, আবার এর জন্য ডট বি। দেখেন এই গ্রামারটা কিন্তু অলরেডি এখানে আসেই, তো ঘুরে এটাকে নিজেই সে পয়েন্ট করবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে বি এর জন্য করি, এটা শেষ হলো। এখন হচ্ছে বি এর জন্য কি এখানে আসে না? সেম জিনিসটাই আছে, শেষ। এই হচ্ছে কাহিনী। টেবিলটা কারো ঝামেলা আছে? কেউ বুঝে নেই আছে কেউ? টেবিলটা একবার রিপিট করবো, ঠিক আছে। না আগে তো একটা বুঝলাম। আচ্ছা, ফার্স্টে কি করতেছি, যতগুলো আইটেম বের করছি প্রত্যেকটা আইটেমের জন্য নাম্বারিং করতেছি। এটা হচ্ছে I0, এটা হচ্ছে I1, এটা I2, এটা I3, এটা I4, এটা I5, এটা I6। সো হচ্ছে কি সবগুলোর জন্য আমি নাম্বারিং করলাম। নাম্বারিং শেষে এখন হচ্ছে কি আমি এই সবগুলো আইটেম এখানে বসাই নিলাম, I0 1 2 3 4 5 6 বসাই নিলাম। একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে গোটু। গোটু হচ্ছে যেগুলো আমার নন টার্মিনালগুলো আছে, অর্থাৎ বড় হাতেরগুলো আছে এ আর এস, আর অ্যাকশনে হচ্ছে যেগুলো আমার টার্মিনাল, অর্থাৎ স্মল লেটার। স্মল লেটার কী ছিল? শুধুমাত্র এ আর বি, এ আর বি। আর যেহেতু আমার স্ট্যাক কখনই ফাঁকা থাকে না, সো দ্যাট ডলার ছিল। আচ্ছা, এখন দেখেন I0 থেকে এসের জন্য কোথায় যায়? I1-এ। I0 থেকে এসের জন্য 1-এ, তাহলে যেখানে আই লেখেন তাও চলে, বাট লিখেন আর কি I1-এ। I0 থেকে এর জন্য কোথায় যাচ্ছে? I2 গেল। তারপরে স্মল লেটারের জন্য যা 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 যেখানে যায় সেটাকে বলা হয় হচ্ছে শিফট। আচ্ছা, স্মল লেটার এর জন্য কোথায় যাচ্ছে? I3-তে। স্মল লেটার এর জন্য যাচ্ছে যেটা S3, অর্থাৎ শিফট হয়ে গেল, শিফটের 3। এরপরে স্মল লেটার বি এর জন্য কোথায় যাচ্ছে? 4-এ, অর্থাৎ শিফট 4 গেল। তারপর যাই হচ্ছে মনে করেন I2 থেকে এর জন্য কোথায় যায়? 5-এ গেল। তারপরে ইয়ার জন্য কোথায় যায়? স্মল লেটার এর জন্য কোথায় যায়? I3। তো স্মল লেটার এর জন্য যায় হচ্ছে কোথেকে? I2 থেকে। স্মল লেটার এর জন্য যায় হচ্ছে I3, অর্থাৎ S3-তে। ওকে, শিফট 3 হইল। তারপর হচ্ছে শিফট 3-তে যে হচ্ছে শিফট হয়েছে আর কি। তারপরে হচ্ছে কি
বি এর জন্য কোথায় যায়? শিফট 4-এ। গুড, গেল। তারপর হচ্ছে কি i3 থেকে এর জন্য কোথায় শিফট হয়? i3-তে। গুড। তারপর i3 থেকে বি এর জন্য কোথায়? i4-এ। গেল, শিফট 4। আবার i3 থেকে এর জন্য কোথায় যাচ্ছে? 6। সবগুলো গেল। এখন আমার বাকি আছে শুধু, মানে আমার শিফটিং সব শেষ, শুধু বাকি আছে শুধু কোনগুলো, যেগুলো ফাইনাল আইটেম যেগুলো, সেগুলো বাকি আছে। এবং ফাইনাল আইটেমগুলো কি হয়? অলওয়েজ রিডিউস হয়। অলওয়েজ ফাইনাল আইটেমগুলো রিডিউস হয়। এক মিনিট, শুধুমাত্র ফাইনাল আইটেম যেগুলো, সেগুলোর জন্য হচ্ছে কি রিডাকশনটা হয়, রিডিউসটা হয়। তাহলে রিডিউসটা কি? রিডিউস হচ্ছে i4 থেকে, আচ্ছা রিডিউস কি বুঝেন? রিডিউস কি বলতো? আচ্ছা, রিডিউসটা না বুঝলে এরকম বলা হয়। আচ্ছা আমি বলি, রিডিউসটা হচ্ছে, আগের দিন এই হ্যান্ডেল দেখলেন না, মনে করেন আপনার কাছে গ্রামার দেওয়া আছে এস ডিরাইভস টু এ বি সি, এটা হচ্ছে স্মল লেটার সি ডি এক্স এক্স, এতটুকু আছে আপনার কাছে, এক্স ওয়াই এ পর্যন্ত আছে মনে করেন। আরেকটা গ্রামার দেওয়া আছে সাপোজ বি ডিরাইভস টু সি ডি, আরেকটা গ্রামার দেওয়া আছে হচ্ছে আরেকটা গ্রামার দেওয়া আছে হচ্ছে বি ডিরাইভস টু, আচ্ছা ডি ডিরাইভস টু এক্স মনে করেন দেওয়া আছে। আচ্ছা আমি ফার্স্টে একটা গ্রামার নিলাম, মনে করেন এই যে এই গ্রামারটা নিয়ে আমি কাজ করতেছি। এস ডিরাইভস টু কি আসতেছে? এ বি স্মল লেটার সি ডি এক্স ওয়াই। আচ্ছা এখন দেখেন আমি এতটুকুকে মার্ক করলাম, সি আর ডি এতটুকুকে মার্ক করলাম। এতটুকুর জন্য আমি কি লিখতে পারি? বি লিখতে পারি না? অর্থাৎ আমি যদি এখন লিখি, এখানে যদি এ থাকে, মানে এস ডিরাইভস টু এ বি, এটুকুর জন্য লিখলাম হচ্ছে বি এক্স ওয়াই। এটা কি আমার ভুল? আচ্ছা এরপরে এখানে এক্স আছে, এই এক্সের জন্য আমি কি লিখতে পারি? ডি আছে না? খেয়াল করেন ভালো করে, এখানটা এক্স আছে, এক্সের জন্য আমি কি লিখতে পারি? ডি লিখতে পারি না? তাহলে এ এক্সের জন্য আমি কি লিখলাম? তাহলে এ বি বি ডি ওয়াই হলো। তাহলে এই সিডির জন্য হচ্ছে কি আমি বি লিখলাম, আবার এক্সের জন্য হচ্ছে কি আমি ডি লিখলাম। এই যে যার জন্য যতটুকু গ্রামারের জন্য আমি বাম পাশেরটা আবার নিতে পারতেছি, ওইটাকে বলে রিডাকশন করা, রিডিউস করা। অর্থাৎ সিডির রিডিউস করে, মানে সিডিকে রিডিউস করে বিতে আনছে, এক্সকে রিডিউস করে ডিতে আনছে, এটাকে বলা হয় রিডাকশন বা রিডিউস। এটা হচ্ছে কি একমাত্র ফাইনাল আইটেমই হয়। এই যে এ ডিরাইভস টু বি যখন ডট লিখছি, অথবা যদি এটা বলি এ ডিরাইভস টু এ ডট লিখছি, অর্থাৎ আমার কাজ শেষ। আমি এখন আর এটাকে চেঞ্জ করতে পারবো না, বা এটাকে আমার সামনে আগানো পসিবল না। আমি যখন এই যে এখানে সিডি থেকে বিতে চলে আসছি, সিডি দেখো যখন বিতে চলে আসছি, বিকে কি আমি চেঞ্জ করতে পারতেছি? বিকে নিয়ে আর কোনো কাজ করতে পারছি? বিয়ের জন্য আর কোনো গ্রামার আছে? কিচ্ছু নাই। সো যখন ডটটাকে ডান দিকে নিয়ে আসতেছি, ডট ডান দিকে আসার মানে হচ্ছে কি এটাকে নিয়ে আমি আর কাজ করতে পারবো না সামনে, রিডিউসড, এটা আমার বাদ। এটা কি বলা হয়? রিডাকশন। সো i4 থেকে সামনে কি আগাতে পারতেছি না। তো আমরা কি করছি? গ্রামারগুলোকে নাম্বারিং করে রাখছি। এটা 1 নাম্বার গ্রামার, এটা হচ্ছে 2 নাম্বার গ্রামার, এটা হচ্ছে 3 নাম্বার। এটা তো আমার অগমেন্টেড গ্রামার, এটা নাম্বারিং করার কিছু নাই। তো এইটা i4 গ্রামার কত নাম্বার ছিল? 3 নাম্বার গ্রামার। সো
i4 এর মধ্যে সব জায়গাতে হচ্ছে কি রিডিউস করে দিচ্ছি, অর্থাৎ যেখানে যাক না কেন সব জায়গায় সে রিডিউস হবে। i3 r3 r3 শেষ। i5 থেকে হচ্ছে কি i5 গ্রামারটা 1 নম্বর গ্রামারে ছিল, সো এটা সব জায়গাতে r1 r1 r1। লাস্ট হচ্ছে i6 থেকে ওটা হচ্ছে কত নাম্বার ছিল, 2 নম্বর গ্রামার ছিল, সো r2 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 দ্যাটস ইট। সো এই হচ্ছে কি এলআর 0 আইটেমস শেষ। তো আসলে আমি ইয়াটাও দেখাই দিই। তো এটা